যখন রাতের বেলা ঘুমাবেন, ইয়া আল্লাহু ইয়া সামাদু, ইয়া আল্লাহু ইয়া সামাদু, ইয়া আল্লাহু ইয়া সামাদু, এটা পড়ে পড়ে ঘুমাবেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল মনের আশাগুলো কবুল করেন। তারা সবসময় ইস্তেগফার পাঠ করেন, আল্লাহ তাদেরকে কয়েকটা পুরস্কার নগদে দান করেন। উঠতে বসতে চলতে ফিরতে যারা সবসময় ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করতেই থাকে, আল্লাহ পাক তাদেরকে কয়েকটা পুরস্কার দেয়। তার মধ্যে প্রথম নম্বর হলো আল্লাহ পাক তাদের রিজিকের মধ্যে বরকত বাড়ায় দেয়। আপনার রিজিকের সমস্যা, রিজিকের মধ্যে বরকত পান না, আপনি বেশি বেশি ইস্তেগফার পাঠ করেন। নবীজি বলছেন মাল্লাদি মাল ইস্তেগফার, তোমরা ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকো। মানে আঠা যেভাবে লেগে থাকে ছাড়তে চায় না, ইস্তেগফারের সাথে ঠিক সেভাবে লেগে থাকো। ইস্তেগফার তোমরা ছেড়ে দিও না। ইস্তেগফার তুমি যত বেশি পাঠ করবে আল্লাহ পাক তত বেশি তোমাকে রিজিক দান করবে। 2 নম্বরে, যারা ইস্তেগফার সবসময় পাঠ করে মুখের সাথে লাগায় রাখে, ওই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবসময় বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করে। আল্লাহ পাক তাদেরকে বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করে। বড় বড় বালা মুসিবত দিয়ে আল্লাহ পাক তাদেরকে কষ্ট দেয় না, শুধু ছোট্ট ছোট্ট ইস্তেগফার পাঠ করার কারণে। আপনি সবসময় পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনাকে বালা মুসিবত বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। 3 নম্বরে, ওই ব্যক্তির গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেয়। ইস্তেগফার পড়ে আপনি আল্লাহর কাছে মাফ চাচ্ছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহর কাছে আপনি ক্ষমা প্রার্থনা করতেছেন, আর আল্লাহ পাক এইটা আপনাকে কবুল করে নিচ্ছে। একবার পড়তেছেন আল্লাহ কবুল করছে না, 2বার পাঠ করতেছেন কবুল হচ্ছে না, 3বার বলতেছেন কবুল হচ্ছে না। কিন্তু যখন আপনি বারবার চাচ্ছেন, তখন বারবার চাওয়ার কারণে আল্লাহ পাক আপনার দোয়াগুলো কবুল করে নিচ্ছে, মানে ইস্তেগফারটা কবুল হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আপনার জীবনে গুনাহগুলো মাফ করে দিচ্ছে। কারণ আল্লাহ দুনিয়ার মানুষের মতো নয়, আল্লাহ দুনিয়ার মানুষের থেকে পুরাটাই ব্যতিক্রম। দুনিয়ার মানুষের কাছে চাইলে, বারবার চাইলে সে বিরক্ত হয়, রাগান্বিত হয়, কিন্তু আল্লাহর কাছে বান্দা যত বেশি চায় আল্লাহ তার উপরে তত বেশি খুশি হয়। এজন্য আপনি যখন ইস্তেগফার সবসময় পাঠ করবেন, তখন আল্লাহ পাক আপনার উপরে সন্তুষ্ট হবে, আল্লাহ পাক আপনার জীবনে গুনাহ মাফ করবে, রিজিক দিবে, বরকত দিবে। এবং 4 নম্বরে, আল্লাহ পাক আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানাবে, মানে আপনি হাত তুললে দোয়া করলে আল্লাহ আপনার দোয়াটা কবুল করবে। অনেক চাওয়া কিন্তু আমাদের থাকে, আল্লাহর কাছে অনেক কিছু চাই কিন্তু পাই না, কিন্তু আপনি বেশি বেশি ইস্তেগফার যখন পাঠ করবেন তখন আল্লাহ পাক আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানাবে, মানে আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেই আল্লাহ আপনার দোয়াটা কবুল করে নেবে। এজন্য বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন সব সময়। মাল্লাদি মাল ইস্তেগফার, আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি যত বেশি ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ পাক তত বেশি তাকে মর্যাদা দান করবে। আপনি দোকানদারি করেন, কোনো সমস্যা নাই, দোকানদারি করেন, ইস্তেগফার পাঠ করেন। আপনি বিজনেস করেন, কোনো সমস্যা নাই, বিজনেস পরিচালনা করেন আর ইস্তেগফার পাঠ করেন। চাকরি করেন, কোনো সমস্যা নাই, যদি মুখের কাজ না হয় হাতের কাজ করেন আর মুখ দিয়ে ইস্তেগফার পাঠ করেন। আপনার যখনই সুযোগ হবে, কৃষি কাজ করেন, ওই ক্ষেত খামারে বসেও আপনি ইস্তেগফার পাঠ করেন। আপনি যখন সুযোগ হবে, হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে সবসময় ইস্তেগফারের সাথে আপনি লেগে থাকেন, ইস্তেগফারটা দিয়ে জিহ্বাটাকে ভেজায় রাখেন। আল্লাহ যেটা দিবে আপনি নিজের চোখে দেখেই আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সবচেয়ে বড় হতভাগাকে জানেন? আল্লাহর জমিনে সবচেয়ে বড় দুর্ভাগা, সবচেয়ে বড় বেয়াকুব এবং নির্বোধ মানুষ হলো সে, যে যাদের জন্য চুরি করবে তারাও সে দায় নিবে না। কিয়ামতের দিন ছেলে আয়সা বলবে না, আব্বা চুরিদারি ডাকাতি 2 নম্বরই যা করছেন, ঘুষ সুদ যা খাইছেন আমাদের জন্যই তো খাইছেন, আল্লাহ আমার আব্বারা জাহান্নামে দিয়ে না আমাদের নিয়ে যান। বলবে না ভাই। শান্তিতে থাকতে চাইলে শুধু আপনার জীবনে এই 6টি কাজ শুরু করুন। 1. ক্লান্ত বোধ করলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। 2. শরীরে শক্তি নেই মনে হলে ব্যায়াম করুন। 3. সবকিছু কঠিন মনে হলে ছোট থেকে শুরু করুন। 4. টাকা নেই বলে থেমে যাবেন না, খুঁজে দেখুন কিভাবে আয় করতে পারেন। 5. জ্ঞান কম মনে হলে হাদিস পড়ুন। আর হ্যাঁ, ভালো কিছু শিখতে চাইলে আমাদের ফলো করুন। যার সংসারে স্বামী খারাপ, সে মেয়ে একমাত্র জানে তার কষ্টটা কত বেশি। তারা না পারে কাউকে কিছু বলতে, না পারে কষ্ট সহ্য করতে। আসলে বিবাহিতা মেয়েদের জীবনটা একটা বন্দি খাঁচার মতো। তারা পরিবারের দিকে তাকিয়ে বুক ভরা কষ্ট মানিয়ে নিতে পারে। আজকাল মা বাবা পর্যন্ত সন্তানকে আদর করে না টাকা যদি কামাই দিতে না পারে। মা বাবা পর্যন্ত 2 পয়সার দাম দেয় না সন্তান যদি টাকা কামাই দিতে না পারে। কথা বলেন ঠিক কিনা? সব সময় শুনেছি দাদা দাদি নানা নানির অন্তর নাতিদের জন্য ভালোবাসায় ভরপুর, কিন্তু বর্তমান এমন বাস্তবতাও দেখা মিলে, যার টাকার ইনকাম নাই তেমন ভালো, যার পজিশন সমাজে ভালো থাকে না, তাকেও পরিবারে দাম দেয় না, তার সন্তানদেরকেও দাদা দাদি নানা নানি আদর করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর উপর ভরসা করা মানুষগুলো কখনো নিরাশ হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েও পরীক্ষা করেন, আবার কেড়ে নিয়েও পরীক্ষা করেন।
আল্লাহ যেটা দেন সেটা নিয়ামত, আর যেটা দেন না সেটা হিকমত। যেটা দিয়ে আবার নিয়ে নেন সেটা পরীক্ষা, আর ধৈর্যের পর যেটা দেন সেটা কুদরত। আলহামদুলিল্লাহ। অতিরিক্ত চিন্তা বাদ দাও, তাকদিরে যা আছে তাই হবে। মুচকি হেসে বলে দাও আলহামদুলিল্লাহ। তাকদিরে যা নেই তা হিলা হলেও হারিয়ে যাবে, আর যা লেখা আছে তা ধুলো হলেও তোমার কাছে ফিরে আসবে। হতাশ হইও না, কোথাও না কোথাও কোনো এক উশিলায় আল্লাহ তোমার সকল মুশকিল আসান করে দিবেন।